আজকে বাড়িতে গিয়ে সতর্ক করে দিবেন। আপনার স্ত্রীর যদি আচরণটা এমন হয়, বলবেন যে রংপুরের জিল্লুর হুজুর আসছিল, বলছে জাহেলি নারীদের আচরণ হলো 5টা। কয়টা? 1 নাম্বার তারা বেপরদা, 2 নাম্বার তারা বেয়াদব। কি? তারা শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করে, সন্তানদের সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর বিভিন্ন বিষয়ে তারা খোঁটা দেয়। বেয়াদব, স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না। এই বেয়াদব নারীদের জন্য রাসূল বলছেন কিয়ামতের দিন তাদের হাসর নাসর হবে কার সাথে? জাহেলি নারীদের সাথে। আর যারা এই গুণগুলা, এই বদ আমলগুলা বাদ দিবে, রাসূল বলছেন তাদের হাসর নাসর হবে আমার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। হযরত ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, ও আমার পুত্রবধূ, ও ইসমাইলের স্ত্রী, তুমি কি চৌকাট বলতে বোঝো নাই? বলে না, চৌকাটের অর্থ হলো নবী বংশের ভিতরে কোনো বেয়াদব, কোনো জাহেলি নারীদের স্থান নাই। আমি আমার পুত্রকে বলেছি তোমাকে যেন তালাক দেয়। চৌকাট বদলানোর অর্থ হলো কোন বেয়াদব নারী নবী বংশের স্ত্রী হতে পারে। তোমার আচরণ ঠিক করতে হবে। তুমি আচরণ ঠিক করতে পারো নাই, তুমি তোমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছ, তুমি তোমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছ। স্বামী তোমাকে যেটা দিয়েছে সেখানেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে, কারণ স্ত্রীর জন্য স্বামী হচ্ছে জান্নাতের একটি পথ। আমার কথা বোঝা যায়? আমার মায়েরা ভালো করে শোনেন। মনে করবেন যে তাহলে স্বামীর এত মর্যাদা, আমার মর্যাদা কি? আরে আপনার মর্যাদা মা। মায়ের মর্যাদা কম না বেশি? জোরে বলে। মায়ের মর্যাদা আরো বেশি, স্বামীর মর্যাদাও বেশি। তবে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, হাদিস তার প্রমাণ। আর সন্তানেরা মাকে সম্মান করবে। আপনি মা, আপনি আপনার স্বামীকে সম্মান করবেন। আপনার স্বামী যদি খুশি হয়ে যায়, মৃত্যুর পরে কোনো নারীর ব্যাপারে যদি, কোনো মার ব্যাপারে যদি তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আমার সন্তুষ্ট, আমি সন্তুষ্ট হয়েছি, এতদিন সংসার করে কষ্ট পাই নাই, কষ্ট পেলেও আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিলাম, তাহলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতমুখী হয়েছে। ইসমাইলের স্ত্রীকে তালাক দেওয়ার পরে আল্লাহর নবী ইব্রাহিম আরেকটা বিবাহ করালেন। দ্বিতীয় বিবাহের পরে কয়েক বছর পরে আবার ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলের স্ত্রীর পরিবার, অর্থাৎ ইসমাইলের পরিবারের খোঁজ খবর নিতে গেছেন। গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মুহূর্ত দেরি হয়নি, তৎক্ষণাৎ উত্তর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেখে দাড়ি পাকা ধবধবে ফুটফুটে সুন্দর একজন মানুষ দাঁড়িয়ে। আগে বলতেছেন বাবা আপনি ঘরে আসেন।